সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটি ফেসবুক পোস্ট দিয়েছিলাম যে ব্রেকিং নিউজ, আজকে বিকালবেলা পৃথক বিচার বিভাগীয় সচিবালয় এবং অধস্তন আদালতের নিয়ন্ত্রণ যে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হবে, এই মর্মে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আমাদের হাইকোর্ট ডিভিশন এই মর্মে সুস্পষ্ট রায় দিয়ে বলেছেন যে এখন থেকে অধস্তন বিচার বিভাগের নিয়ন্ত্রণ থাকবে সুপ্রিম কোর্টের উপরে, রাষ্ট্রপতির উপরে নয়, সরকারের উপরে নয়, অন্য কোনো কর্তৃপক্ষের উপরে নয়। এই সুপ্রিম কোর্টের উপর নিয়ন্ত্রণ থাকার অর্থ কী? অর্থাৎ তাদের বদলি, তাদের ছুটি, তাদের পদোন্নতি এবং তাদের শৃঙ্খলা সব কিছুই নিয়ন্ত্রণ করবে সুপ্রিম কোর্ট। সরকারের অন্য কোনো অর্গান এটি নিয়ন্ত্রণ করতে পারবে না, কোনো এক্সিকিউটিভ এটি নিয়ন্ত্রণ করতে পারবে না। সরকার উপযুক্ত মনে করলে কিছু করতে পারবে না, সুপ্রিম কোর্টই করবে। এবং সুপ্রিম কোর্ট করার জন্য এটিকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় দরকার। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার পৃথক বিচার বিভাগীয় সচিবালয় তৈরি করেছিলেন, কারণ এই কাজগুলো করতে গেলে সাচিবিক এবং দাপ্তরিক সহযোগিতা ছাড়া করা সম্ভব নয়। এবং এভাবে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এখন আমরা শুনছি এই অধ্যাদেশটিকে বাতিল করার জন্য প্রস্তাব করা হয়েছে। তো আমি রিকোয়েস্ট করব, আজকে যে রায় প্রকাশিত হয়েছে এই রায়ের আলোকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের প্রতিষ্ঠা অনিবার্য এবং 3 মাসের মধ্যে এই পৃথক বিচার বিভাগীয় সচিবালয় পরিপূর্ণভাবে কাজ করতে হবে। তখন এই রায় প্রকাশ হয় নাই যখন এই অধ্যাদেশ জারি করা হয়েছিল, তারপরে অধ্যাদেশের আলোকে উদ্যোগ নেওয়া হয়েছে। আর আপনারা এখন এটিকে ধ্বংস করতে চাচ্ছেন, এটি সঠিক পদক্ষেপ নিচ্ছেন না। আজকের রায়ের প্রতি আমরা মনে করি পার্লামেন্ট বলেন, সরকার বলেন, আপনারা শ্রদ্ধা দেখাবেন, সম্মান দেখাবেন। আদালতের প্রতি আপনাদের সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে। এই সম্মান শ্রদ্ধাকে সামনে নিয়ে আপনারা সুপ্রিম কোর্টের উপর অধস্তন বিচার বিভাগের সকল দায় দায়িত্ব ন্যস্ত করবেন। রাষ্ট্রপতির উপরেও নয়, আপনাদের উপরেও নয়। পৃথক এই বিচার বিভাগীয় সচিবালয় কিংবা বিচার বিভাগ থাকাটা একটি আধুনিক উন্নত রাষ্ট্রের জন্য অনিবার্য। আপনারা এখানে হাত দিবেন না, দয়া করে আপনারা এই স্কিমটাকে নষ্ট করবেন না, দয়া করে ক্ষমতার অপব্যবহার করবেন না। বিচারকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিবেন। আর বিচারকরা যদি কেউ স্বেচ্ছাচারী হয়ে ওঠেন, কেউ যদি আইন ভঙ্গ করেন, তাহলে আচরণবিধি অনুযায়ী বিচারকদের বিরুদ্ধেও শৃঙ্খলা বিধানের ভঙ্গ করলে সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। কাউকে মনস্টার হতে দিবেন না, এটি সুপ্রিম কোর্টের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব সরকারের নয়, সেই দায়িত্ব পার্লামেন্টের নয়, সেই দায়িত্ব অন্য কোনো বডির নয়, সেই দায়িত্ব রাষ্ট্রপতির নয়। আমাদের রাষ্ট্রপতিকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, তাহলে তার পক্ষে এটি পালন করেন হলো আইন মন্ত্রণালয়। সেজন্য আপনারা কোনো খবরদারি করবেন না, এই রায়কে মেনে নেবেন, রায়কে ফয়েল করবেন না। রায়ে যে ইনস্ট্রাকশন আছে, যে নির্দেশনা আছে, যে ঘোষণা আছে, এই ঘোষণা থেকে আপনারা সরবেন না। আমরা এখানে দেখতে চাই আপনারা আইনের শাসনে বিশ্বাস করেন, সুপ্রিম কোর্টের রায়কে বিশ্বাস করেন, নিজের ক্ষমতার চাইতেও আদালতের প্রতি শ্রদ্ধাশীল, এটা আমরা দেখতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিম্ন আদালতে যারা অ্যাসিস্ট্যান্ট জাজ আছেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ আছেন, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন এবং একই সাথে যারা ডিস্ট্রিক্ট জাজ আছেন, বিভিন্ন ট্রাইব্যুনালে আছেন, তাদের পদোন্নতি, তাদের বদলি, তাদের ছুটি এবং তাদের শৃঙ্খলা সব কিছুই এখন থেকে সুপ্রিম কোর্টই তার ভাগ্য নির্ধারণ করবে। সুপ্রিম কোর্টে ঠিক করবে কাকে বদলি করবে, কাকে বদলি করবে না। সুপ্রিম কোর্টে ঠিক করবে কাকে ছুটি দিবে, কাকে ছুটি দিবে না। সুপ্রিম কোর্টে ঠিক করবে কাকে পদোন্নতি দিবে, কাকে পদোন্নতি দিবে না। সুপ্রিম কোর্টে ঠিক করবে কার বিরুদ্ধে উপযুক্ত শৃঙ্খলা বিধি ভঙ্গের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেবে, কার বিরুদ্ধে নেবে না। অন্য কোনো কর্তৃপক্ষ বা অথরিটির এখানে কোনো ধরনের কিছু সে থাকবে না। সেই জন্য দরকার সুপ্রিম কোর্ট সচিবালয়। সচিবালয় আপলিফ্ট করবেন, হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন, ক্ষমতার দম্ভ দেখাবেন না, এই আমাদের প্রত্যাশা। আজকের এই রায়কে সকলেই সকল জায়গা থেকে মেনে নেবেন। ধন্যবাদ সবাইকে।